নমস্কার, আদুরি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি রান্না করব কচু শাকের টক। কচু শাকের টক রান্না করতে অবশ্যই কালো কচু লাগবে। তার জন্য কচুটা আমি আগে থেকে ভাপিয়ে নিয়েছি। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল গরম হলে দিয়ে দেব কালো সর্ষে ফোড়ন। সর্ষেটা ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব। সর্ষেটা আবার ভালো করে না ফুটলে তেতো হয়ে যায়। সর্ষেটা আবার নামিয়ে নিলাম। ওই তেলে দিয়ে দিলাম আর একটু তেল। ওই তেলে দিয়ে দেবো কিছু চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি একটুখানি ভেজে নেব, কিন্তু হলুদ ছাড়া। আমি এই রান্নাতে কোনো হলুদ ব্যবহার করব না। হলুদ দিলে কচুর কালারটা খুব ভালো আসবে না। চিংড়ি মাছটা আমি ভেজে নিয়েছি। এর ভিতরেই দিয়ে দেবো কচু শাক। কচু শাক দিয়ে একটুখানি নাড়িয়ে ছাড়িয়ে নেব। তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এতে কোনো হলুদ ব্যবহার করো। হলুদ ব্যবহার করলে কালারটা লাল আসবে না, ফ্যাকাশে হয়ে যাবে। আবারও খানিক সময় জাল করে নেব। এবার দিয়ে দেবো আগে থেকে গুলে রাখা তেঁতুলের কাঠ। তেঁতুলের কাঠ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কেমন লাল শাকের মতো লাল হয়ে গেছে। এইখানটায় যদি হলুদ দিতাম তা কালারটা এমনটা ঠিক আসতো না, একদমই ফ্যাকাশে হয়ে যেত। তেঁতুলের কাঠ দেওয়ার পর আরও কিছু সময় জাল করে তারপরে দিয়ে দেব আগে থেকে তুলে রাখা সর্ষেটা দিয়েই নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। কচু শাকের টক খুব টেস্ট। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন।